আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এটা আসলে মানে এ হবে যে 14 হবে, ডে 12 লেখা আছে। যাই হোক, আমরা আজকে শিখবো হচ্ছে মাদ আসলি ইয়া। এখন মাদ আসলি ইয়া শেখার আগে আসলে আমাদেরকে জানতে হবে যে আমরা হারাকাতে কোথায় ছিলাম। হারাকা আমরা দুইটা শিখেছি এতদিন, সেটা হচ্ছে ফাতহা, আর তারপরে শিখেছি হচ্ছে কাসরা। তো ফাথা হচ্ছে আর কাসরা হচ্ছে দাম্মা এখন আমরা শিখি নাই, পরে শিখবো ইনশাআল্লাহ। তো ফাথা আর কাসরা হচ্ছে এই দুটা আমরা করেছি, এবং করার সময় ফাথার সাথে আমরা আবার একটা আলিফ দিয়ে আসলিও শিখেছি, মাদ আসলি আলিফ। যে যখন হয়, এর সামনে একটা আলিফ থাকলে টান হয়। এর লাস্ট ক্লাসে আমরা শিখেছিলাম কাসরা। কাসরা মানে হচ্ছে যে কোনো একটা অক্ষর যদি হয় হা, এর নিচে যদি কাসরা থাকে তখন হবে হি, এইটা। আজকে শিখবো হচ্ছে এই কাসরার সাথে যদি আবার একটা ইয়া থাকে, তখন এই ইটা একটু জোরে টান হবে। এরকম, যেমন এখানে দেখেন, ফা, পায়ের সাথে ইয়া আছে। তার মানে আমি যদি ফাটা এইভাবে লিখি, ফা আর একটা ইয়া, পায়ের সাথে একটা কাসরা আছে, দেন একটা ইয়া আছে, এবং ইয়ার উপরে কিছু নাই। ইয়ার উপরে কোনো সকুন নাই, মানে সকুন আছে, কোনো হারাকা নাই, মানে পায়ের উপরে কোনো, ইয়ার উপরে কোনো জবর নাই, জের নাই, কিছু নাই। হ্যাঁ, এরকম সিচুয়েশন যদি হয় যে একটা একটা অক্ষরে যদি কাসরা থাকে এবং তার ইমিডিয়েট পরের অক্ষরটা যদি ইয়া থাকে, তখন এই কাসরার টানটা একটু লম্বা হবে। যেমন এখানে যদি আমার ইয়াটা না থাকতো, আমি যদি শুধু ফা লিখতাম, তাহলে আমি বলতাম ফি। যখনই ফি এর পরপরই একটা ইয়া চলে আসছে, তখন হবে ফি। যেমন ধরেন এখানে দেখেন মিম, এটা হচ্ছে মিম, তারপরে হচ্ছে হা, হা, তারপরে হচ্ছে ইয়া, তারপরে হচ্ছে তাহলে মিমে আছে হচ্ছে মু, তাহলে আমি বললাম মু। এই হাতে আছে হচ্ছে কাসরা, তার মানে হি, মুহি, মুহি। ইয়া, ইয়া যদি না থাকতো, যদি এখানে শুধু তুন হতো, তাহলে বলতাম মুহিতুন, মুহিতুন। কিন্তু যেহেতু ইয়া আছে, তখন এই হিটা টান হয়ে যাবে, মুহিতুন। হুম। সেম ভাবে দেখেন পরেরটাতে, দেখেন এটা হচ্ছে কাফ। তেমনি কাফ বলি, কাফ হচ্ছে এইটা। তা কাফ ফাথা কা, আর থা কাসরা থি, কা থি। এখানে ইয়া আছে কাফিরুন। আর আছে, আলিফ আছে। তা আমি যদি ইয়াটা যদি না থাকতো, তাহলে আমি বলতাম হচ্ছে কাথিরন। যেহেতু থায়ের সাথে কাসরা, ঠিক তার ইমিডিয়েট পরে একটা ইয়া আছে, যে ইয়ার উপরে আবার কোনো হারাকা নাই, তখন হয়ে যাবে হচ্ছে কাথিরন। তার মানে মাদ আসলি মানেই হচ্ছে একটা ছোট্ট করে টান দেওয়া। আর এইখানে টানটা দিব হচ্ছে ইয়াতে টান দিব, মানে হচ্ছে ই, টানটাতে আমি টান দিব। এইটাই হচ্ছে মোটামুটি এই মাদ আসলি ইয়ার মেন ব্যাপারটা। আচ্ছা, রনটা কিভাবে টানবো তাহলে? রনটা আপাতত কাঠি। টেনশনের দরকার নাই, ওটা মনে রাখো যে ওইটা আমরা শিখবো পরে। হ্যাঁ, আপাতত জাস্ট তাহলে শুধু ওই কাজটা। আবার একটু বলতো, থি। কাথিরন। ও, থিটা টানবো, রাইট? থিটা টানবো, কারণ হচ্ছে যে এখানে কাজটা আছে, কাজটার ইমিডিয়েট পরে একটা ইয়া আছে। আচ্ছা, অলরাইট, থ্যাংক ইউ। এর আগের দিন আমরা কি শিখছিলাম, যে আমি যদি এখন এই আগের ক্লাসে একটু ফিরে যাই, মানে আগে যে আমরা আজকে প্র্যাকটিস করলাম, সেখানে কি শিখছিলাম যে এই যেমন এখানে কোনো মাদ আসলি নাই এই প্রথমটাতে, না না, শাহিদা। মাসুদ ভাই খেয়াল করেন, শাহিদা, এখানে কোনো মাদ নাই। কারণটা কি, কোনো এক্সট্রা কোনো অক্ষর নাই। যা যে যে অক্ষরগুলো আছে তার নিজস্ব একটা করে হারাকা আছে। হারাকা মানে হচ্ছে ওপরে নিচে যেগুলা থাকে সেগুলা। তার মানে শাহিদা। এখন এইখানে যখন আসে, এই যে এইটা যখন যদি আমি যদি দেখি, তখন দেখেন ফি আলা, এই আইনের সাথে একটা আলিফ আছে, তার মানে ফি আলা। হ্যাঁ, এই যে আলিফটা এক্সট্রা দিছে, এই এই কাজটা, এই যে ফাথা, যে উচ্চারণটা, এটাকে একটু এক্সটেন্ড করার জন্য ফি আলা। ঠিক আছে, এই যে এখন আলিফ দিয়ে যেমন এক্সটেন্ড করছে, আমি যদি এই ইয়ার, এই কাজটার পরে, এই যে এই কাজটার পরে এখানে ছোট্ট করে একটা ইয়া লিখে দেই, তখন হবে ফা ইলি। এটা হচ্ছে, এই ইয়াটা আসবে হচ্ছে কোনো একটা কাজটার পরে, মানে কোনো একটা জেরের পরে। তখন ইয়াটা উচ্চারণ হবে না ইয়ার উচ্চারণ হবে টান দিয়ে। প্রাণ দিয়ে। কারণ যেহেতু তার আগেরটা একটা কাসরা আছে, সেই কাসরার টানটা সে নিয়ে নিবে। বাট ইয়া তো নাই এখন, না? না, এখন নাই, লি। আমি এখন ওই এক্সাম্পলে যাব, বাট আমি জাস্ট আগের দিনেটা দেখাচ্ছিলাম। আচ্ছা, এখন আচ্ছা, এখানে আচ্ছা। আমরা
আজকে আমরা দেখি যে এই মাদ আসলির এগুলা কিভাবে হয়। যেমন ধরেন প্রথমটা, এটা কি, হামজা কাসরা হওয়ার কথা ছিল ই, কিন্তু সাথে একটা ইয়া আছে, তখন হবে ই। যেমন এখানে হচ্ছে বা কাসরা, তার সাথে একটা ইয়া আছে, তাহলে কি হবে, বি। এটা দেখেন, তা ইয়া কাসরা, তি। এটা হচ্ছে থা ইয়া কাসরা, থি। যদি এখানে ইয়া না থাকতো তাহলে কি হতো, থি। দানেশ বুঝতেছো? হ্যাঁ হ্যাঁ, বুঝতেছি। হুম। আচ্ছা, যাদের যাদের মাইক্রোফোনটা ইয়ে আছে তার একটু বন্ধ করে রাখলে ভালো হয়, তাহলে বাইরের কথাটা শোনা যায়। হ্যাঁ, হুম। আচ্ছা, এই দেখেন জিম, জিমে যদি শুধু নর্মাল কাজটা হতো তাহলে আমি বলতাম জি, ইয়া দেওয়ার সাথে সাথে জি টান হবে। তো এটা এই টেবিলটা দিয়ে প্রত্যেকটার সাথে একটা করে ইয়া দেওয়া, যেমন এখানে কাফ, কাফের সাথে ইয়া দেওয়া, তার মানে আমি এখানে বলছি হচ্ছে কাফ কাসরা কি, কিন্তু যেহেতু ইয়া আছে তখন বলবো কি। এটা হচ্ছে কফ, কফ কাসরা কি, মুখটা গোল করে কি। ফা কাসরা ফি, কিন্তু ইয়া আছে, ফা ইয়া কাসরা ফি, টান হবে। হুম। এই এই পুরো টেবিলটা আমরা জানি উচ্চারণ, মিম, মিম কাজটা মি, সাথে ইয়া দিলে মি, এইটা হবে। সাদিয়া, বোঝা যাচ্ছে? জি জি। একটু ভিডিও কারোর অন থাকলে ভিডিওটা একটু বন্ধ করেন, কারণ রেকর্ডিং এ ভিডিও চলে আসবে। আচ্ছা, রোজিনা আপা, আপনার ভিডিওটা বন্ধ করতে হবে। আচ্ছা, দেখি আমি করতে পারি নাকি। করে দিছি। আচ্ছা, এখন আসি হচ্ছে এই ডান দিকের টেবিলটাতে যাওয়ার আগে, এই ডান দিকের টেবিলটাতে যাওয়ার আগে এখানে ছোট্ট করে একটা জিনিস নিচে লেখা আছে, নিচে লেখাটা আমি একটু দেখে দেখায় দিই। আপনারা কি দেখতে পাচ্ছেন এইখানে একটা ছোট্ট করে কি যেন একটা দাগ দেওয়া, এইটা কি? ইয়া ইয়া আমরা একদিন পড়ছি তাই না মুশারফ ভাই, মনে আছে? আমরা যখন এই যে একটা সেন্টেন্স দিতাম কোরআনের আয়াত দিয়ে, বলতাম যেখানে অক্ষর বের করো, তখন এরকম ছোট্ট করে দাগ দেওয়া থাকতো, তখন আমি এটাকে ইয়া বলতাম। জি। এইটা আসলে মাদ আসলি ইয়া। কি বলে? তাহলে মাদ আসলি ইয়া মানে এই ইয়াটা নর্মাল ইয়া, মানে এটা হচ্ছে টান দেওয়ার জন্য ইয়া, ইয়াগুলা ইউজ হয়। যেমন আপনার মাদ আসলি আলিফ গুলা যেমন ছোট্ট করে লেখা থাকে না, এরকম একটা ছোট্ট করে লেখা থাকে, এরকম দাগ দেওয়া থাকে ছোট করে। এরকম ইয়ার ক্ষেত্রেও মাদ আসলি হলে এরকম একটা দাগ দেয়, এরকম দাগ দেয়। বুঝা গেছে? জি। আচ্ছা, তাহলে এখন আমরা ডান দিকেরটা আমি পড়ি, আমার সাথে আপনারাও পড়েন। প্রথমটাতে দেখেন কোনো মাদ আসলি ইয়া নাই, মাদ আসলি আলিফ আছে, যেমন এইটা আছে। হ্যাঁ, ফা আলা। ফাআলা। আলা। এখানে দেখেন সেকেন্ডটাতে কিন্তু ইয়া আছে তাই না, ফি, ফি এর সাথে, ফি, ফি এর সাথে ইয়া আছে, তাহলে হবে ফি আলা, ফি আলা। এখানে কোনো মাদ আসলি আলা। ইয়া নাই, কতালা, ফাতালা। কতালা, আতালা। কিতালা, কিতালা। কিতালা, ইতালা। ওয়াআদা, ওয়াআদা। ওয়াআদা। মিআদা, মিআদা। মিআদা। ইয়াসর, ইয়াসার, ইয়াসারা। ইয়াসার, ইয়াসারা। ইসার, ইসার, ইসারা। ইসর। বাসির, বাসির, বাসিরা। নাসির, 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 বাসি। নাসিরি, বাসিরি, বা বাসিবি বাসিরি অসিরা। বাসিরি, সিটা টান হবে, বাসি বাসিরি, বাসিরি, বাসিরি বাসিরি।
Basiri. কদির قادر Qadiri. কদিরি قادر قدير সামিয়া سامية সামিঈ سميع হাকিমি Hakima. حاكمة হাকিমা হাকিমি এখানে হাতে টান হবে না হাকিমি حكيمي Hakimi. Hakimi. বাশির بشير Shira. নাযিরি نزيد নাযিরি نذير কে যেন জি বললো নাযি দা 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 নাযিরি নাযিরি نذير নাযিরি কাবিরি كبير কাবিরি সগীর صغير গীর গুড মাসুদ ভাই বলছিলেন আমার সাথে বলছিলাম আচ্ছা এই দেখেন এইটা দেখতে পাচ্ছেন এটা বলেন তো কি হবে প্রথমটা হচ্ছে কফ তারপরেরটা দা দা তারপরে ইয়া তারপর র এবার বলেন কদির না কাজটা আছে তাহলে রি হবে কদিরি Diri. কদিরি তার আগেরটা বলেন তো আহ قادر মাসুদ ভাইরে বলতে দেন বাকিরা থামেন বলেন মাসুদ না ভাই ভাই সবাই আমার হেল্প করতে চাইতেছে হ্যাঁ বুঝতে আচ্ছা থ্যাংক ইউ একই জিনিস এখানে একই জিনিস শুধু এখানে আগেরটাতে ইয়া আছে এটাতে ইয়া নাই ক আহ, কদিরা রা হবে না র এর ফাথা হলে র হবে উচ্চারণটা হবে শুধু র কদির গুড ক দি র কদির গুড এইটা বলেন এইটা দেখেন এটা বা তারপরে আলিফ তাহলে কি হবে বা সি র বাসির আচ্ছা তারপরে এইটা বলেন তো বাসি ইয়া বাস আছে বাসিয়ারি হ্যাঁ বা সিটা টান হবে বাটা টান হবে না বা সিরি বাসিরি গুড মোটামুটি বোঝা গেছে তাই না জি ভাইজান আচ্ছা ঠিক আছে একটু আমরা আর একটু প্র্যাকটিস করি নেক্সট পেজে গিয়ে সবাই মিলে প্র্যাকটিস করবো ইনশাল্লাহ আচ্ছা প্র্যাকটিস করার আগে একটু এখান থেকে আমরা দেখে নিই আমরা লাস্ট ক্লাসে পড়ছি হচ্ছে হারাকা কাসরা তার মানে হারাকা আমরা কাসরা পড়ছি কাসরা মানে হচ্ছে এরকম যে যে নিচে তাক থাকে তাহলে শাহি ক শাহি ক হ্যাঁ সাহি ক সাহি ক আচ্ছা এই একই জিনিস এই একটু চেঞ্জ করে এই হি এর সাথে একটা ইয়া দিয়ে দিছে তাহলে সাহি ক এই যে এক্সট্রা একটা ইয়া যোগ হয়েছে এখানে তাই না একটা এক্সট্রা ইয়া যোগ হয়েছে সাহিক এই ইয়াটার জন্য এইটার থেকে এটাকে বলছি মাদ আসলি ইয়া আর এটাকে বলছি হারাকা যখন নর্মাল হারাকা তখন কিন্তু সাহিক সাহিক কিন্তু যখনই একটা ইয়া আসলো এই যে এইটার পরে মানে একটা কাসরার ইমিডিয়েট পরে তখন সাহিক সাহিক Sahiq. বুঝা গেছে এই হচ্ছে ডিফারেন্স মানে মাদ আসলি এবং নর্মাল হারাকার মধ্যে পার্থক্য এখানে বাকিটা ক্লিয়ার الحمد لله Yes, জি alhamdulillah. আচ্ছা আশফাক আলহামদুলিল্লাহ হ্যাঁ ক্লিয়ার গুড 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 লেটস গো ফর সাম প্র্যাকটিস আশফাক তোমার দিয়ে শুরু করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পড়ো সেট 14 প্রথম লাইন থেকে পড়ো সি খাসিয়া গুড নেক্সট বাকিরা মিউট হয়ে যাই নিজের মিউট হয়ে প্র্যাকটিস করি হ্যাঁ বলো আশফাক রাইট ওকে খাসিয়া এটা ঠিক আছে একটা খাসি খাসি ই না গুড খাসি আতি গুড নেক্সট লাইন
ড আ গুড নেক্সট। খ ডি ই না গুড নেক্সট। uh that is so okay হুম, so so gi ro ka গুড, ভেরি গুড। মুশারফ ভাই পড়েন পরের লাইনটা, তারপরে জাহিদ ভাই রেডি থাকবেন। মুশারফ ভাই তিন হাফিজ তিন নাম্বার। হাফি হুম, হাফিজ হ্যাঁ ঠিক আছে, তারপরেরটা। হাফিদিনা গুড নেক্সট। হাফিদতি গুড নেক্সট লাইন। জাওয়াসিয়া ভালো করে দেখে বলেন। রওয়া রওয়াসিয়া হুম, লাস্টে ভুল হয়ে গেল। রওয়াস রওয়াসিয়া গুড নেক্সট। লাআজিদা গুড নেক্সট। তলিবিনা গুড, ভেরি গুড। জাহিদ ভাই নেক্সট লাইন। তাদক না এটা সদক স দা ক। গুড, হ্যাঁ তারপরেরটা। সদক সদিকিনা গুড। প্রিন্স মামা রেডি থাকে নেক্সট, হ্যাঁ। সদিকতি গুড নেক্সট লাইন। হাদর গুড নেক্সট। হাদিরি হাদিরিনা গুড নেক্সট। হাদিরতি গুড নেক্সট লাইন। লাইবা লাইবাতে টান হয়ে গেল লাই ইতে। লাইবা। লাইবা গুড নেক্সট। লাইবি লাইবিনা না, লাইবি না। লাইবিনা গুড নেক্সট। লাইবাতি গুড, গুড, ভেরি গুড। প্রিন্স মামা এই লাইনটা পড়েন, সেট 15 ফার্স্ট লাইন। তো দানেশ রেডি থাকবে তহি নেক্সট। হ্যাঁ তহিরিনা গুড নেক্সট। খলিদিনা খতে টান হবে। খলিদিনা গুড নেক্সট। হিসাবিহি গুড নেক্সট লাইন। জল জল লামের পরেরটা কি মামা? হ্যাঁ এটা একটু কনফিউজিং, সবাই একটু দেখে নেন। এটা হচ্ছে একটা ছোট্ট মিম, হ্যাঁ। মিম এটা আছে। হচ্ছে লামের সাথে এই মিমটা এরকম না লিখে এরকম করে একটু পেঁচিয়ে লেখে আর কি, এরকম করে। দেন লামও আছে মিমও আছে, তাহলে মিম আছে যেহেতু আছে। দুইটা দুইটা এখানে হারাক্কা আছে, সেই জন্য প্রথমটা হচ্ছে জলিমি লাম। জ এই জন্য জলিমিনা। জলিমিনা জ না, জ জ দয়ের জ মতো কিন্তু জ একটু মুখটা গোল করে, হ্যাঁ, জলিমিনা। জলিমিনা গুড নেক্সট। ফরহাদ ভাই জলিমিনা। একটা কুইক কোশ্চেন করবো। করেন। এইখানে মিমটা পরে উচ্চারণ হবে, লামটা আগে। গুড, ভেরি গুড কোশ্চেন, আসলে ভেরি গুড কোশ্চেন। এই কোশ্চেনটা পরে আবার একজন জিজ্ঞেস করবে, আমি জানি, তারপর একটু বলে দিই। বাকিরা একটু শোনেন, হ্যাঁ। উনি যেটা জিজ্ঞেস করছে যে আগে লাম কেন উচ্চারণ করছে, আগে কেন মিম না, কারোর কাছে কোনো আইডিয়া আছে কেন? এই যুক্তাক্ষরের উপরেরটা আগে, পরেরটা নিচে। গুড, কিছুটা। আরো আরো যদি কারোর কোনো লজিক থাকে। কারো লজিকই ভুল না, আমি আমারটা লজিকটা বলবো, দেখি অন্য কেউ কোনো লজিক বলতে পারবে। এটা হচ্ছে লাম হচ্ছে বাম দিকের সাথে মিলবে, ঠিক আছে, বুঝলাম। মানে ডান দিকের সাথে মিললে ওটা আলিফ হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, কিন্তু আর কেন আগে লাম পরে মিম, কেন আগে মিম পরে লাম না? আগে মিম হলে ওটা আর লামটা আলিফ হয়ে যাওয়ার সম্ভাবনা। হ্যাঁ এটা অবশ্যই ভালো কথা বলছেন, মানে যদি এখানে মিম এভাবে লিখে তাহলে এরকম এরকম হয়ে যেত। হ্যাঁ, হ্যাঁ হয়ে এরকম, তখন এরকম একটা লাম লিখতে হতো। আচ্ছা, আমি যে পদ্ধতিতে মনে রাখি সেটা হচ্ছে, যদি এই জিনিসটাকে আমি হাতে লিখতাম, কোনটা আগে লিখতাম? হাতে লিখলে লামটা। ওপর থেকে লিখতাম, লাম থেকে লিখতাম, তাই না? লাম হ্যাঁ, মিম, তাই না? কারেক্ট। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আগে লাম পরে মিম। যদি হ্যাঁ, এমন আমি লিখতাম যে ঠিক আছে এখানে মিম তারপরে এটা, তাহলে মিম আগে পরে লাম হতো।
তো আমি হাতের লেখাটা চিন্তা করি যে আমি লেখার সময় যে সিরিয়ালে ডান দিক থেকে লিখতেছি সেই সিরিয়ালে ওপরে লাম পরে মিম লিখতেছি, আমি কখনো এখান থেকে মিম লিখে উপরে টান দিয়ে উপরে যাব না। কারেক্ট। হ্যাঁ, সেই হিসাবে মনে রাখি যে যেটা আমি আগে লিখবো সেইটা আগে পড়বো। ওকে, বাকিটা ক্লিয়ার? জাজাকাল্লাহ। এই জিনিস অনেকবার আসবে, শুধু এখানে লাম আর মিমে না, বহুবার আসবে, নুন হাতে আসবে। এটা মনে রাখার জন্য সবসময় হচ্ছে যে যেটা আমি হাতে লিখলে আগে লিখবো সেইটাকে আমি আগে ধরবো। কিন্তু ফরাত ভাই, আমরা তো যখন পড়বো তখন তার ওইটা মাথায় থাকবে না যে হাতে লিখবো, আমরা তো ওইটা লিখি। আপনার চলে আসবে, আপনি যখন মানে হাতের মানে আপনি যখন দেখবেন তখন বুঝবেন যে লেখাটা কোথা থেকে শুরু হয়েছে, মানে আপনার থট প্রসেস ভাবে কাজ করবে। যে আপনি যদি থট প্রসেস চিন্তা করেন যে আপনি কি আগে এখানে লিখে উপরে যান, তা তো যাবেন না, উপর থেকে লিখে এখানে আসবেন। কিন্তু একটু এটা একটু মানে মনে রাখতে হবে ভালো মতো, নাহলে ভুল হয়ে যাবে। না ওই যে মানে আপনি চোখে দেখতে 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 এক সময় আপনি দেখলেই বুঝে যাবেন, যে ধরেন আপনি সাপোজ আপনি এই জিনিস দেখলেন, আপনি এখান থেকে এরকম যাবেন নাকি আপনি এখানে লিখে ওপরে যাবেন তারপরে ফিরে আসবেন, আপনি দেখেই বুঝতেছেন যে ওপর থেকে নেমে আসবে, কারণ এটা অ্যারাবিক। ইংলিশ হলে আমরা অনেক সময় এরকম করে লিখতাম, কিন্তু অ্যারাবিক সব ডান দিক থেকে আসে, ডান দিক থেকে আসে, তো ডান দিক থেকে যেহেতু আসে এ তো আবার উপরে যায় না, উপর থেকে নিচে নামে, সো উপরেরটা আসবে। তাহলে আমি লামের পরে তুমি লিখতে পারতাম ভাইয়া। লামের পরে মিম লিখলে তাহলে তো মানে লামের পরে আর যদি মিম ওটা লিখি, আলিফ হয়ে যায় তো এই জন্য। হ্যাঁ, আলিফ হয়ে যেত, হ্যাঁ। আচ্ছা। আর লামের পরে আমি মিম লিখলে, লাম যদি এইভাবে লিখতাম, লামের পরে মিম আমি মানে এইভাবে লিখতাম, এইভাবে। তাই এইভাবে তো সে লেখেনি, সে লিখছে একটু পেঁচায়, মানে এরকম করে ভিতরে ঢুকাই দিচ্ছে। ভিতরে ঢোকানোর কারণে এইটাকে এখন কেউ বুঝতে পারছে না এটা কি জিনিস, আসলেও পরেই আসছে, একটু আগে লামে কনফিউজ। লিখছে। ওই যে নিচে আর একটা ওয়ার্ড আছে মাওয়ালিয়া, ওইটা দেখলেও আইডিয়া হবে আর কি। কত নম্বর লাইনে? একদম নিচের আগের লাইন। সেকেন্ড সেকেন্ড হ্যাঁ হ্যাঁ, লাস্ট। এটা এটা মাওয়ালিয়া। হ্যাঁ, এটাও সেম, দেখেন ইয়া কিন্তু হ্যাঁ, পরে আসছে, পরে বিকজ আসছে, ওপর হ্যাঁ। থেকে লাম আসছে, লাম হ্যাঁ, তারপরে ইয়া। সেম জিনিস আমরা যখন ফি লিখি, ফি এরকম লিখি না, তো এটা যে অনেক সময় দেখা আচ্ছা, যায় ফি এমন ভাবে লেখে, ফিটা মনে হয় যেন শুধু ফা লিখেছে, ইয়া যে আছে বোঝা যায় না। তো তার ভাই মানে এটা তো মানে কনফিউজ হচ্ছি না, এটাতে বেশি কনফিউজ হচ্ছি হ্যাঁ, মিমটাতে। কারণ এইভাবে আপনি মিম দেখে অভ্যস্ত না, তো এই জন্য মিমটা তো আর এরকম ছোট্ট করে দেখেন না, এই জন্য আপনি কনফিউজ হয়েছেন। তবে আরো একটা জিনিস হলো এখানে, মনে করেন যে কাছরাটা যেটা আপনার, হুম, মনে করেন এটা উচ্চারণটা তো আসলে মিমের সাথে ইয়াটা আসবে না, হ্যাঁ, মিমের হ্যাঁ, সাথে ইয়ে আসবে, রাইট। তো এটাও একটু মনে করেন হ্যাঁ হ্যাঁ, ওই কনফিউশন। ওই জন্যই, এই জন্যই আমাদের দেখে 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 মানে আমি যে আপনার প্র্যাকটিস করতে বলার কারণটা এইটাই, যে এখন ধরেন মনে করেন আপনি যদি জাস্ট একদিন পড়েন হঠাৎ করে, তখন আপনার এই কনফিউশনটা থাকবে, আপনি যদি এটা হ্যাঁ, বারবার পড়তেন তখন আপনার চোখটা অভ্যস্ত হয়ে যেত। হ্যাঁ, ঠিক বলছেন। হ্যাঁ, কারণ আমরা কিন্তু এই আমি যে আপনাদের বলতেছি আসলে এটা কোনো রকেট সায়েন্স নাই, মানে এর পিছনে কোনো লজিক দিয়ে আমি বুঝাতে পারবো না, বিকজ অফ আমি আজকে অনেকবার পড়ছি, আমার হ্যাঁ, দেখার সাথে সাথেই বুঝতেছি এটা লামের পরে মিম হবে এবং ইয়াটা মিমের সাথে, এটা হুম, এটার ভিতরে কোনো বুদ্ধি নাই যে এটা এই এই ইনশাল্লাহ। ব্রিলিয়ান্ট অমুক তমুক কিছু না, জাস্ট পড়া, বারবার পড়া এই। ইনশাআল্লাহ বারবার আমরা পড়তে সহজ পড়তে করে দিব। আমরাও ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এটা যাত্রা শুরু হলো তো যাত্রা মানে সামনের দিকেই আগায়, তো পিছন দিকে তো যায় না ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে কে পড়ছিলাম? আমি হ্যাঁ, পড়েন তাহলে, এই লাইনটা পড়ছিলেন মনে হয়। ওই হ্যাঁ উপরের লাইনটাই না, ওই যে জলিমিনা। এটা জ না, এটা হচ্ছে দ, ভ দ দ কিন্তু গোল করে, দলি হ্যাঁ, ভলিমিনা। দলিমিনা। দলিমিনা। নেক্সট। থাকিফিনা। গুড, নেক্সট। শাহিদি। শাহিতে সাথে টানবেন, শাহিদিহি। 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 হ্যাঁ, ঠিক আছে। শাহিদিহি। ওকে, দানেশ পড়ো 3 নম্বর লাইন। লাহাতেফা, নেক্সট। জাকাতেকা, টিকা টিকা আজানে। টিকা টিকা, তোমার সব কাসরা গুলা এই জফলা টাইপের এ হয়ে যাচ্ছে, হ্যাঁ ওটা ই হবে। হুম হুম। হুম হুম হুম। জাকা, আযানিহি। আজানিহি, আযা। আজা, আজানিহি, আযানিহি। আচ্ছা, নেক্সট লাইন পড়ো। হাফেদিনা, হাফিজিনা। হাফিদিনা, হুম, নেক্সট।
সালিকিনা সা সা মুখটা খুলে সা যাবে, সালি। সালিকিনা গুড, নেক্সট। মাওয়াদেহে দি দি ই মাওয়াদেহি আবার পড়ো। মাওয়াদেহি মাওয়া দি ইহি। মাওয়াদিহি ভাইয়া হুম, একটু কোশ্চেন করতে পারি? হ্যাঁ বলেন। এই যে এটা মানে হার পরে এই জিনিস পাশেরটা কি এটা? হ্যাঁ, এইটা মাওয়া ইয়া, হ্যাঁ ইয়া, এই যে হ্যাঁ একটু আগে এটা আমরা আসলিয়া যখন হ্যাঁ আজকেই দেখালাম, এই যে এখানে মাদ দেখালাম, আসলিয়া এই যে এখানে বললাম না ছোট্ট করে এটা কি জিনিস ছিল, ইয়া এই যে এখানে বলছি না আমি, আবার এই একটু আমার করে আমি দেখতে পারি না ভাইয়া। দাঁড়ান, এই যে একদম নিচে দেখেন, আমার মাউস কেন যাচ্ছে না, বাম আপনি পাশে দেখেন এই স্লাইডের একদম নিচে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই যে হাই এর পরে এটা কি ছোট্ট করে যে স্মল ইয়া কনফিউশনটা স্মল বেসিক্যালি একটা জিনিস, ওইটা হচ্ছে ইয়া। ইয়া, ওইটাও ইয়া। আচ্ছা। ওনার পেজটা কি জুম করা নাকি? জুম করে থাকলে নিচে লাইন নাও দেখা যেতে পারে। এটা এটা একটু উপরে তুলতে পারলে ভালো হতো, বাট এখন তো আর হচ্ছে না। বাট মেইনলি মনে রাখেন হচ্ছে যে এইখানে কেন যেন আমার মাউসটা আপনার বসতেছে মাউস না। কাজ করতেছে না, ওটা হ্যাঁ। হ্যাঁ, সার্কেল করো তাহলে বোঝা যাবে ওই যে এটার হচ্ছে না, গোল মাউসটা হঠাৎ করে কেন যেন হয়ে আচ্ছা গেছে, এখানে যাচ্ছে না ফ্রিজ করে গেছে। হ্যাঁ, মাউস ইজ ওয়ার্কিং ব্রাদার, ডট দেখা যাচ্ছে। হ্যাঁ মাউস কোথায় যে আছে আল্লাহ জানে, আমি মানে দেখতেছি না যে সে নড়ে। আচ্ছা, ইটস অলরাইট। হুম, আচ্ছা। ভাবি যেখানে লেখা আছে যে স্মল দ্য কনফিউশন, ইয়েস, টিপিক্যালি স্মল ইউজড ইয়া ফর কনফিউশন, ওইখানে দেখেন ছোট্ট একটা ইয়া আছে। ছোট্ট হ্যাঁ আছে হ্যাঁ, আচ্ছা আচ্ছা ফার্স্ট আচ্ছা, রাইটে, হ্যাঁ ভাইয়া নিচে। আমি পাইছি এবার, হ্যাঁ ইনশাল্লাহ। জি এটা ইনশাল্লাহ। এটা আমরা যখন এই যে যখন আমরা ক্লাস করতে দিতাম তখন কিন্তু আমি বারবার বলতাম যে মানে এখানে একটা ইয়া আছে, সবাই এটা ভুল করতো ইয়া বের করতে, তো ওইটা হচ্ছে সেই জিনিস। আচ্ছা, আমার কোনো কারণে এটা একটু হয়ে গেছে, হ্যাং মতো হয়ে গেছে, একটু দেখি কি। আচ্ছা মিঠুন, একটা হুম, ওয়ান আউট অফ সাইড টপিক। হুম, আমাদের মাগরিব কিন্তু অনেক আগায় আসতেছে, হ্যাঁ আগে 8:30টায় ছিল, তারপরে হুম। 9টায় ছিল, এখন এটা 8:15টার দিকে চলে আসতেছে, আমাদের ধরার 10 মিনিটে মাগরিব হবে। তো ক্লাসটা নেক্সট গোয়িং ফরওয়ার্ড যে আমাদের টাইমটা কিন্তু পিছাবে, হ্যাঁ। তখন ক্লাসের মধ্যে হয়তো আমার ছেড়ে চলে বুঝতে যেতে পারছি, হবে, হয়তো এরকম কিছু হয়তো একটা। একটু আগানো যায় কিনা আমাকে দেখতে হবে, দেখি আমি যদি পারি যদি হ্যাঁ একটু হ্যাঁ, ওইটাই একটু আমি বলতে চাচ্ছিলাম কি, হয়তো কারণ হয়তো আমাদের আগানো যেতেও পারে, কারণ মাগরিব আমাদের এখন পিছাচ্ছে, সূর্য একটু আগে উঠতেছে, দেখি আর আমি একটু। আমাদের মাগরিবটা ধর 8:30 ছিল, 9:45 ছিল, এখন 8:15 হয়ে যাচ্ছে, 8টা হয়ে যাচ্ছে, তো এখন ধর আর 10 মিনিট পরে মাগরিব। সো স্যার উই ক্যান ডু 9 o'clock। 9 o'clock একটু আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে, 9:30 হলে আমি মনে হয় ভালো হতো আমার জন্য। না 9:30 হলে ভালো হবে ভাইয়া আমার জন্য। 9 o'clock আবার তোদের বাংলাদেশে আবার 9:30 ভোর মানে এই আমার 5টা কয়টা? হয়ে যায়। আর যারা জাস্ট আমার আধা নাইন ঘন্টা থার্টি আগায় করে যাবে। দেন ভাই। early হবে। আচ্ছা আচ্ছা, তাই আধা ঘন্টা, 6:30, রাইট? হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, আমার কেন যেন এখানে হ্যাং করে গেছে, আমি একটু। বাংলাদেশে 5:30। হ্যাঁ, হ্যাঁ বাংলাদেশে 5:30 হবে। 9টা দিলে পরে বাংলাদেশে আবার কিছুদিন পরে 5টা আরো হয়ে 1 যায়। ঘন্টা আগে যাবে। হুম, দেরি আছে এখনো 1.5 মাস, 1.5 মাসের বেশি। একটু আমি কেন যেন সত্যি এটা সত্যি না? হ্যাং করে গেছে। আহ, আচ্ছা, আমি একটু এখান থেকে শেয়ার করে আবার ব্যাক করতেছি। ওইটা কেন কাজ করতেছে না হঠাৎ করে। ভরত ভাই আমার কিন্তু কাজ আছে, একটু পরে চলে যেতে হবে, ফিরতে আছি। হুম, আচ্ছা, এটা কোন একটা কারণে হ্যাং করে গেছে, বাট 11 মেনলি হচ্ছে যে এই জিনিসটারই আমি কিছু আপনি প্র্যাকটিস হোমওয়ার্ক করাতাম, দেবেন, এখন প্র্যাকটিস করে আর লাভ নাই। আপনি এই হোমওয়ার্ক এই দেবেন। জিনিসটাই, এই আমরা যেটা প্র্যাকটিস করলাম ওখান থেকে কিছু হোমওয়ার্ক আছে। হ্যাঁ, হোমওয়ার্কটা হচ্ছে যে ওরকম যে মানে দুইটা তিনটা সেট দেওয়া থাকবে, সেটটা জাস্ট পড়তে হবে। হুম, আচ্ছা, এটা আমি সেট এটা নাম্বার কি কত ক্লাস কত আজকে থাকবে? শেষ? সেট নাম্বারটা আমি যে ইমেল করে পাঠিয়ে দিব, আমি এখানে কেন যে হ্যাং হয়ে গেল আমি এটাই বুঝতে পারছি না। হুম, তবে এটা সম্ভবত 3টা সেট দিছে এবার, হ্যাঁ, আগের থেকে একটু বেশি, বাট এই পড়া জাস্ট রিডিং পড়া খুব একটা সমস্যা হওয়ার কথা না। ইনশাল্লাহ। হুম, ওকে তো এমনি আজকে বুঝতে কোনো প্রবলেম ছিল কারোর? না ইনশাল্লাহ ভাইয়া। না ইনশাল্লাহ, অনেক ইজি করে বুঝাইছিস, খুব সুন্দর, গুড জব, এই সেট থ্যাংক 14, ইউ। 15, 16 সব আমার প্রিন্ট করা আছে। কত কত এটা হোমওয়ার্ক হবে?
হোমওয়ার্ক হবে, আচ্ছা দাঁড়ান একটু লাইনে থাকেন, আমি যেহেতু আর 2টা মিনিটও দেখিয়ে দিই। 14 নম্বর। 14 নম্বর